তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমরা দেখতেই পাচ্ছ ইদানিং কাল আমার ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে যাচ্ছে, যার কারণ একটু কাজকর্ম রয়েছে। হ্যাঁ, যেহেতু সামনে পুজো, তো কাজকর্মগুলো রয়েছে, তাছাড়া একটু ল্যাদ খেয়ে যাই, যার কারণ ওই ভিডিও ছাড়তে ছাড়তে আর ভিডিওগুলোকে তো আমাকে ওয়াচ করতে হবে, সেই ভিডিওগুলো আমি ওয়াচ করতে করতেই দেরি হয়ে যায়। তারপরে ভিডিওর বিষয়বস্তু বুঝবো, তারপরে তো ভিডিও করবো, এই করতে করতে লেট হয়ে যায়। যাই হোক, তো আজকে তো মিনা ভিডিও দেয়নি। তোমরা সবাই জানো যে মিনা গেছে কোথায়? মিনা গেছে হচ্ছে গুজরাটে। গুজরাটে কি করতে, মানে সুরাটে কি করতে গেছে, সেটা হচ্ছে শাড়ির প্রমোশন করতে গেছে। তো সেইখান থেকে মিনা কোথায় গেছে? সেইখান থেকে মিনা দিল্লিতে গেছে। তো এবার মিনা সুরাটে গেছে, সব ভিডিওটা দেখলো। সুরাটে মিনা গেছে, তো এবার সুরাটে কার সাথে গেছে? তার মায়ের সাথে গেছে। কে ছাড়তে গেছে? দাদা ছাড়তে গেছে। তার সাথে একজন গাড়ির ড্রাইভার ছিল, তো যেটাতে করে মিনা হাসনাবাদ থেকে গেছে আর কি। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা, এইবার কথা হচ্ছে যে মিনা সুরাটে গেছে। তো সুরাটে ফোকলার সাথে নিশ্চয়ই যায়নি। মিনা যেইভাবে ভিডিও দেখিয়েছে, তো সেখানে ফোকলাকে দেখা যায়নি। কিন্তু হ্যাঁ, মিনা মানেই হচ্ছে ফোকলা, তো ফোকলাকে ইনক্লুড করতেই হবে। তো সেই কারণে এরা ইনক্লুড করে দিল, ফোকলাও গেছে, কিন্তু ফোকলাকে কোথাও দেখা গেল না। এইবার মিনাকে তো নিয়ে কাটা ছেঁড়া এইসব হচ্ছে, এবং আগেও হবে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া আছে, এই সমস্ত দেখিয়েছে। ঠিক আছে, পরকিয়া করে স্বামীর ঘর ছেড়েছে, তো দেখো কাটাছেঁড়া হবে। এইবার কথা হচ্ছে ফোকলাকে কোথাও দেখা যায়নি। এবার মিনা কোন হোটেলে গেছে কনফিডেন্সের মানে সাথে দেখিয়ে দিল, দেখো আমি এই হোটেলে ছিলাম। এবার এই হোটেলে রিসেপশনালিস্টের কাছে নাকি ফোন করেছে, এবং ফোন করার সাথে সাথে জিজ্ঞাসা করেছে যে এই হোটেলে এই রকম মানে কে কে ছিল। তখন ও বলেই দিয়েছে হোটেল মালিক নয়, মানে হোটেল থেকে যারা ফোন ধরেছে বলেই দিয়েছে যে মা আর মেয়ে। এইবার সেইটাও বলছে মিনা নাকি শিখিয়ে দিয়েছে। আচ্ছা, যেটা সত্যি সেটাই, এখানে শিখিয়ে দেওয়ার কি আছে? আর মিনা কি কোনো খুনের আসামি যে তার এই হোটেলে একজন দুজন কি তিনজন থাকা নিয়ে কোনো প্রশ্ন হবে? আর যেটা বৈধ হোটেল, সেখানে সবকিছু ডকুমেন্ট নেবে, নিয়ে তারা হোটেল রুম দেবে। ঠিক আছে, সেখানে যদি হোটেলের সন্দেহ হয়, হোটেল মালিকের বলো ম্যানেজারের বলো, যদি সন্দেহ হয় যে এই মহিলা মধ্যে কিছু নাটঘাট আছে, এই মহিলা সঠিক মহিলা নয়, তাহলে তোমাদের কি মনে হয় দর্শক বন্ধুরা? সেই হোটেলের মালিকই কখনো থাকতে দেবে? তো সেখানে কোথাও মানে এরা জেনে নিয়েছে যে ফোকলা যায়নি, কিন্তু ফোকলাকে তো প্রমাণ করতেই হবে যে ফোকলা গেছে, মিথ্যে প্রমাণ করতেই হবে মিনাকে। তো যার কারণে বলছে যে হোটেলে নাকি শিখিয়ে দিয়েছে। ওদের কি স্বার্থ আছে যে ওদের শিখিয়ে দেবে, যে কেউ ফোন করলে বলবে? আর মিনারও এখানে ভুল হয়েছে। হোটেলের নাম দেখাচ্ছিস, ফোন নম্বর দেখানোর কি আছে? যেখানে তুই দেখতে পাচ্ছিস তোর ঘাটে ঘাটে বিপদ। প্রথমত ও একটা খোসলা থেকে জিনিস কিনলো, সেখানের ফোন নাম্বার রিভিল হয়নি, কিন্তু সেখানের ফোন নাম্বার খোসলা থেকে যেহেতু বলেছে, তো বসিরহাট খোসলা এরা বের করে, হাসনাবাদ না বসিরহাটই বোধহয় খোসলা, যাই হোক, এরা বের করে ফোন করতে লাগলো। তারপরে ফ্ল্যাট নিয়েছে, সেই মালিককে তিতি বিরক্ত করে দিল, মালিক আর মালকিনকে। সেইখান থেকে একে মিনাকে ফ্ল্যাট ছাড়তে হলো। তাহলে মানুষে কথায় আছে যে ন্যাড়া একবার মানে বেলগাছের তলায় যায়। এখানে মিনা কতবার বেলগাছের তলায় যায়? মিনার কি জীবনে শিক্ষা হয়নি? মিনার কি জীবনে শিক্ষা হবে না? মিনা আর কত ঠেক খাবে বলো তো দর্শক বন্ধুরা? আর কত ঠেক খাবে? দুবার তো হলো, যেখানে কিনা মানুষ এত খরচা করে, এত পয়সা খরচা করে ফ্ল্যাট নিল, সেই ফ্ল্যাটে থাকতে পারলো না। তোমাদের কি মনে হয়? সেই ফ্ল্যাটে যখন থাকতে পারলো না, তখন থেকে তো শিক্ষা হবে। আসলে কি বলতো, মিনা এখন উঠছে
এত পয়সা ইনকাম করছে, ফলে উঠছে, ওর কাছে এই যে ফ্ল্যাটে থাকতে পারলো না, টাকাটা গেল, এটা যেন কোনো ব্যাপারই না। বুঝতে পেরেছ? তো মিনা, সব সময় কিন্তু ইউটিউবের বিজনেস তোমার সমান যাবে না। যখন কিনা তোমার আর্নিং কমে যাবে, তখন মনে হবে যে জীবনে তুমি কত কিছু ডিসিশন নিয়েছো এবং সেই ডিসিশনগুলো তোমার ভুল ছিল এবং তুমি ভুল ডিসিশনে অবতীর্ণ হয়েছো। তো তুমি যখন জানো যে তোমার এত শত্রু আছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে ফোন নাম্বার বলো, ঠিকানা বলো, বলুক লোকে, বলুক, কেন তোমার কি প্রয়োজন আছে যে হোটেলের নাম ঠাম বলার? কি ঠিক তোমার দরকার আছে? আর যদি বলতেই হতো, সেটা তুমি পরেও বলতে পারতে। মানে তুমি কি বলবো, তুমি তোমার গন্তব্যস্থানে এসে, মানে হাসনাবাদে এসে, তখন তুমি ভিডিওগুলো দিতে পারতে বা তখন বলতে পারতে। তারপরে গেল দিল্লিতে, এবার এরা বলল সেবক দাদাও গেছে, মানে যেহেতু হাইকোর্টে যাওয়ার একটা কথা, তা বললো অ্যাপিল করতে, সেবক দাদাও গেছে, সেবক দাদা ছাড়া এই জানে না, বোঝে না। আচ্ছা, সেবক দাদাকে কি যেতেই হবে? সেবক দাদা তার উকিল নয়। সেবক দাদা যদি কোনো উকিলের সাথে কনসাল্টিং করে যদি মিনাকে বলে যে তুমি এই এই জায়গায় যাবে, এইভাবে এইভাবে চলবে, এই এই করবে, তাহলে মিনা কি অতটাই ক্যাবলা না অতটাই বোকা যে মিনা এগুলো কিছুইটি করতে পারবে না? তোমাদের কি মনে হয় দর্শক বন্ধুরা, মিনা এগুলো কিছুই করতে পারবে না? মিনা কি অতটাই ক্যাবলা? নিশ্চয়ই না। আর মিনার কাছে সব থেকে মানুষের কোনো জায়গায় দূরে টুরে যে কোনো জায়গায় গেলে মানুষের যেখানে দরকার হয় পয়সা, পয়সা ছাড়া আজকাল কিচ্ছু হয় না। তো যেখানে মিনার কাছে পয়সা আছে দর্শক বন্ধুরা, সেখানে মিনা পয়সার মাধ্যমে যেখানে সেবক দাদা বলবে সেইভাবে উঠবে, সেইভাবে উকিল এর সাথে ফোনে কথা বলিয়ে দিলেই তো হয়ে গেল, সেইভাবে হবে। তো এরা আবার বলছে যে মিনা কিচ্ছু, এরা নিজেরাই বলছে যে হাইকোর্টে যাবে, আবার নিজেরাই বলছে না না দিল্লি হাইকোর্টে যেতে পারবে না, ওরা এমনি দিল্লি থেকে রাজধানীতে করে চলে এসছে, এইবার সেইখানটায় দেখা গেল, সেইখানটায় ওরা ট্রেনের মধ্যে কাউকে তুলেছে, সেটা হচ্ছে ওদের সিসিআইডি বাহিনী। ঠিক আছে, ট্রেনের মধ্যে তুলেছে সিসিআইডি বাহিনী। এইবার কথা হচ্ছে সে আবার ভিডিও করেছে, ট্রেনের ভেতরে ভিডিও করেছে। ভাবো এদের ভিউয়ার্সদের কত, মানে কত কানি, বুঝতে পেরেছ? কত আর বললাম না। হ্যাঁ, ভিউয়ার্সটা গিয়ে ট্রেনটাকে ঘুরিয়ে দেখিয়েছে, মিনাকে অতটা ভালো করে দেখা যাচ্ছে না, মিনার মাকে দেখিয়েছে, দেখানোর পরে বলছে ট্রলিটা মিসিং। আরে ট্রলি তো সবসময় মানুষে সিটের তলায় রাখে, তাহলে মিনার মায়ের পায়ের তলায় যদি থাকে তাহলে সেটা কি করে দেখা যাবে? বা কোনো মিনার পায়ের তলায় রাখলো বা মানে ট্রেনে গেলে তলায় রাখলো, ঠিক আছে, সেটা দেখা যাবে কি করে? বেঁধেই ধরো টেনে রাখলো, তাহলে দেখা যাবে কি করে? মানে কি বলবো। তারপরে বলছে ফোকলাও গেছিল এদের সাথে, ফোকলা ফ্লাইটে চলে এসছে, আর ওই লাগেজগুলো নিয়ে ফোকলা চলে এসছে, আর মিনা পরে ট্রেনে শুধু হাত ব্যাগগুলো নিয়ে আসছে। এদিকে এরা নিজেরাই বললো যে ওখানে এসি টিকিট থাকলে ড্রেস চেঞ্জ করা যায়। এরা দিল্লি থেকে যেই ড্রেসটা পরে লাইভ করেছে, তারপরে এরা ওয়েটিং রুমে ড্রেস চেঞ্জ করেছে। মানে ভাবো এদের বুদ্ধি কতটা, এদের মানে স্মৃতিশক্তি কতটা, বুঝতে পেরেছো? এদিকে নিজেরাই বলছে ড্রেস চেঞ্জ করেছে, এই করেছে সেই করেছে। তাহলে যদি পার্স ব্যাগ থাকে তাহলে ড্রেস চেঞ্জ করে রাখলো কোথায় ড্রেসগুলো? আর মিনা ইনকাম করতে গেছে, মিনা ওখানে প্রমোশনাল ভিডিও করতে গেছে। মিনার যদি প্লেনে যাওয়ার হতো তাহলে ওই ম্যান্ডির মতন প্লেনে যেত, প্লেনে ফিরে আসতো, দিনে হোক কি একদিন থেকে হোক। তাহলে মিনা ট্রেনে করে গেল না, মিনা প্লেনের খরচাটা বাঁচাবে বলেই তো আজকে ট্রেনে করে গেল। আর যেখানে দুটো মেয়েরা যাচ্ছে মামে, তো সেখানে এসিটাই ভালো হবে, তো এসিতে করেই গেছে, ঠিক আছে। সেখানে মিনা ক্লান্ত যদি হতো তাহলে ফ্লাইটের টিকিট কাটতো, নিশ্চয়ই ফোকলাকে একা পাঠাতো না ফ্লাইটে, মিনা আর মিনার মাও আসতো, তাহলে মিনার মায়েরও চড়ানো মানে প্লেনে চড়াটা ঠিক হতো। এবার বলছে
ট্রেনে দেখো, ট্রেনে তো মহিলা পুরুষ উভয় নিয়েই যায়। পুরুষরা যদি কথা বলে তাহলেই কি প্রেম? বলছে ওর মা, মানে মেয়ের থেকে নাকি এখন ওর মা নাকি, যেহেতু পাশে ধরো পুরুষরা আছে, তাদের সাথে কথা বললো কি তাকালো, এরা তার সাথেও শুইয়ে দিল, জুটিয়ে দিল। বুঝতে পেরেছো? মানে এরা চরিত্র ওর মায়ের খারাপ না দেখলেও এরা ওর মাকে খারাপ প্রতিপন্ন করেই ছাড়বে। এরা বলেই দিল যে ওর মাও মেয়ের থেকে বেশি নাকি এখন চড়াচ্ছে। আর এটা সত্যি কথা, মিনার মা আগে যেরকমটা ছিল, এমনিতে মিনার মাকে দেখে বোঝা যায় যে খুব একটা আহামরি ওনার বয়স নয়, অল্প বয়সেই বাচ্চা হয়েছে। তো সেই জায়গা থেকে মিনা একটু হেলদি হয়েছে বলে ওরা যে মা মেয়ে সেটা বোঝা যায় না, ওদের বোন বোনই মনে হয় মা মেয়েকে। তো এখন বলছে যে মিনার থেকে যেহেতু ওর মা রোগা, শরীরটাকে ধরে রেখেছে, সুন্দরভাবে নিজের ফিগার ফিটনেসটাকে ঠিক করে রেখেছে, তাই এখন ওরা বলছে যে মিনার মা নাকি মানে ছলবলি খেলছে ট্রেনের মধ্যে সেই ছেলেদের সাথে। মানে ওর মায়েরও এখন চরিত্রটাকে খারাপ করে একদম, মানে কি বলবো, সত্যি সব থেকে এইটা লেটেস্ট যে মিনা ট্রেনে এসছে আর তোমাদের হচ্ছে ফোকলা প্লেনে এসছে, এটা সব থেকে লেটেস্ট। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই মিনা আর এই ফোকলা একই দিনে লাইভ করেছে, ফোকলার বাড়িতে, মিনা আবার স্টেশনে, তাও এরা জুটিয়ে দিচ্ছে, মানে এরা কিছুতেই ছাড়বে না। যেহেতু ফোকলা আগে বাড়িতে চলে এসছে, সেই জন্য বলছে ফোকলা ফ্লাইটে করে চলে এসছে, এসে মানে ইয়ে করছে। আর মিনা যেহেতু কোন ট্রেনে আসছে বলে দিয়েছে, এবং সেখানে যদি কেউ দেখে তাহলেও নাকি ভয় নেই, তার কারণ মিনার মা আছে ট্রেনে করে, তাই মিনা সেই কারণে ইচ্ছাকৃত বলেছে, এবং মিনা সেখানে ভয় নেই। মানে ফোকলাকে এরা ইনক্লুডিং করবে, যতই মিনা প্রমাণ দিক যে ফোকলা আমার সাথে নেই, ফোকলার সাথে সম্পর্ক নেই, কিন্তু এরা ফোকলার সাথে জুড়ে মানে দেবেই, এদের সিসিআইনি বাহিনী বা এদের কি বলবো ভিউয়ার্সরা। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।